আলু বরবটি এই সবজি খেতে যেমন হয় সুস্বাদু, রান্নাও হয় তেমন ভীষণ তাড়াতাড়ি। এখানে আমি নিয়েছি 300 গ্রাম বরবটি, 2টো টমেটো, একটা আলু, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন ও 2টো কাঁচা লঙ্কা। সবজিগুলি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। বরবটি কড়াই আমি 1 ইঞ্চি লম্বা করে কেটেছি। আলু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার কড়াইতে জল গরম করে কেটে রাখা বরবটি কড়াই সিদ্ধ করে নেব। আমি এখানে বরবটি কড়াই 50% সিদ্ধ করেছি। 50% সিদ্ধ হওয়ার পর সেগুলি জল ঝারিয়ে ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে আবার জল ঝারিয়ে নিয়েছি, যাতে এর সবুজ রং বজায় থাকে। কড়াইতে 3 টেবিল স্পুন তেল গরম করে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে। জিরে ভালোভাবে ভাজা হলে দিয়ে দেব আলুর টুকরো। আলু নাড়াচাড়া করে এবার এর মধ্যে অ্যাড করব রসুন কুচি। রসুনের কোয়াগুলি আমি গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে থেতো করে নিতে পারেন। রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। রসুন ও আলু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে এই পর্যায়ে অ্যাড করব পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়াতে কমাতে পারেন। আলু ও পেঁয়াজ লালচে রং না ধরা পর্যন্ত সময় নিয়ে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে সবজি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সময় নিয়ে কষিয়ে রান্না করলে রান্নার টেস্ট অনেকটা বেড়ে যায়। আলু ও পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লোতে করে এবার কিছু মশলা অ্যাড করব। এখানে শুকনো মশলার মধ্যে নিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো ও হাফ টিস্পুন জিরে গুঁড়ো। মশলা সবজির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে অ্যাড করব সামান্য জল, যাতে মশলা পুড়ে না যায় এবং সবজি ভালোভাবে কষানো যায়। আলু ও মশলা ভালোভাবে কষানোর পর আমি অ্যাড করেছি সিদ্ধ করা বরবটি। বরবটি আলু ও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু বরবটি আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই রান্না হতে বেশি সময় লাগবে না। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর দেখুন আমার সবজির আলু সিদ্ধ হয়ে গেছে। বরবটি আগে থেকেই সিদ্ধ ছিল। এই পর্যায়ে অ্যাড করব টমেটোর টুকরো। আপনারা টমেটোর পরিবর্তে টমেটো কেচাপ দিতে পারেন। টমেটো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে এবার দেব পরিমাণ মতো নুন ও চিনি। চিনি দিলে মশলার টেস্ট অনেকটা বেড়ে যায়। আপনারা চাইলে চিনি এখানে স্কিপ করতে পারেন। সবজি নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। দেখুন আমার সবজি একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে অল্প গরম মশলা দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব মিনিট খানেকের জন্য, যাতে সবজির মধ্যে গরম মশলার ফ্লেভার চলে আসে। রুটি, পরোটা ও ভাতের সাথে এই সবজি পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ।